একটু বন বন লাগছে, যেন প্রচুর ইয়ে লাগছে। নমস্কার, শুভ সকাল। হাই মাছটা দিবি তো? ঠিক আছে তো। ঠিক আছে, লো চলো। কাকা কাকা কাকা, হ্যাঁ যা কাকা বানিয়েছে, তাও ঠিক আছে। নমস্কার, শুভ সকাল। আজকে আমি রান্না করব এদিকে ঠিক আছে ঠিক আছে, তুমি লো বড় রোদে নিয়ে এলে অসুবিধা আছে। কুলপো শাকের ভর্তা। এই যে কুলপো শাক, সুন্দর সুন্দর কুলপো শাক হয়ে আছে। এখন বর্ষাকাল, একটু পোকা লেগে গেছে, তো ভালো ভালো করে দেখে বেছে দেবো। এগুলো আরো ছোট ছোট, বেশ পোকা লাগেনি, সুন্দর আছে। এই বল্টু, তুই কোথায় ছিলি? হ্যাঁ, এই দেখ, তুই কি শাক খাবি? এ বল্টু, হাত ধরছে দেখো। এ কি, এ কি, তুই আমার হাত ধরছিস কেন বাবা? এগুলো রান্না করি। এই শাকটা হলে হয়ে যাবে। কি সুন্দর নরম শাক। এই যে কত সুন্দর নরম শাক। একটু বেছে নেব, তাই জল দিয়ে দিলাম। আর একটু দিই। এই কেটে রাখা একটা আলু আমি দিয়ে দেবো। কিছু সময় চাপা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এই শাকগুলো বেছে নেব। একটা একটা করে বাছতে হয়, শাকে পোকা থাকে। তাহলে এটাকে আবার কলের জলে ধোয়া ভালো করে। কুলপো শাক খেলে এমনিতেই শরীরে ব্লাড তৈরি হয়। আরও অন্যান্য উপকরণ আছে যেগুলো আমি জানি না, কিন্তু এইটাই জানি যে শরীরে ব্লাড তৈরি হয়। এবার ঢাকনাটা খুলে দেখবো আলুটা সিদ্ধ হয়ে যাবে। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এইটা শাকগুলোর উপরে দিয়ে দেবো। আবার কিছু সময় চাপা দিয়ে রেখে দেবো। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, শাকও সিদ্ধ হয়ে গেছে। এবার গ্লাসে এইভাবে সুন্দরভাবে শাকটা সিদ্ধ হয়ে গেছে আমার। দিয়ে দেবে একটু সর্ষের তেল, যেহেতু লঙ্কা ভাজা তেলটা আছে ওখানে। পেঁয়াজ,
এবার দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এটা দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। দো রেডি হয়ে গেছে, এবার আমার ভর্তাটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ভালো হয়েছে খেতে। আপনারা বাড়িতে এইভাবে ফুলকো শাক আলু করে ভর্তা রান্না করে খাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। শুভ সকাল। সুজাতা রান্নাঘর থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি।